আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথম অবস্থায় হাঁস খামার করে কত টাকা লস খাইছি, কয়টি ভুলের কারণে, আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তাই না মনিকা? আচ্ছা, আমরা কয়টি ভুলের কারণে প্রথম অবস্থায় হাঁস খামার করে লস খাইছি মনিকা? চারটি ভুলের কারণে আমরা প্রথম অবস্থায় হাঁস খামার করে কত টাকা লস খাইছিলাম? 3 লক্ষ টাকা লস খাইছি। 3 লক্ষ টাকা লস খাইছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের ভুলগুলো ছিল কি কি। আমরা হাঁস খামারে কয় সালে হাঁস খামারে পথ শুরু? 2022 সালে। 2022 সালে আমাদের এই হাঁস খামারের পথযাত্রা শুরু, তাই না? আমরা 2022 সালে লস খাইছি 3 লক্ষ টাকা। বর্তমান সময়ে 6 লক্ষ টাকার সমান। বর্তমান সময়ে 6 লক্ষ টাকার সমান না? আমরা ওই টাইমে আমরা মনে করছিলাম যে হাঁস পালমু, লাভ হবে, হাঁসের বাচ্চা হলেই হলো। হাঁস নিয়ে আসবো, হাঁসও খিলমু, হাঁস ডিম পারবি, ডিম বেচমু, লাভবান হমু। এটা ভাবছি, আমরা এটা ভাবছিলাম না, কিন্তু আমরা পারিনি, আমরা লস খাইছি। কারণ আমাদের হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ জানা ছিল না। ছিল হ্যাঁ মনিকা, এই জন্য কিন্তু তুমি একটা হাঁস পালনের বই তৈরি করছো, তাই না? আচ্ছা, বইটা নিয়ে আসো তো দেখি, নিয়ে আসো বইটা, দেখাও নতুন হাঁস খামারি যারা, তাদের জন্য তোমার কতটা উপকৃত তুমি কি চিন্তা করছো? হ্যাঁ, বই নাই কে এখন প্রেসে? বই ফুরে গেছে? ও আচ্ছা আচ্ছা, যাক, আমরা যে 4টা ভুলের কারণে হাঁস খামার করে লস খাইছি, এই 4টা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা এই 4টা বিষয় জানলে হয়তো বা শিখতে পারবেন যে এই ভুলের কারণে আমরা লস খাইছি। আমরা 2022 সালে হাঁস খামারে প্রথমে হাঁস খামারের যাত্রাটা শুরু করছিলাম কতগুলো হাঁস দিয়ে? 800 হাঁস দিয়ে খামার শুরু করছিলাম। 800। আমাদের হাঁস খামারের পথযাত্রাই হচ্ছে ভুল। হ্যাঁ, আমাদের শুরুটাই হচ্ছে যে ভুল ছিল। আমাদের ওই টাইমে আমাদের এখন আমরা বুঝতে পারতেছি যে সর্বোচ্চ কতগুলো হাঁস নিলে আমরা লাভবান হতে পারতাম। ওই টাইমে যদি আমরা 800 না, আমরা যদি কতগুলো, আমি যদি 400 নিয়েও শুরু করতাম, যদি আমাদের 400 হাঁস দিয়ে খামার শুরু করলাম ইনি, তাহলে হয়তো বা ওই টাইমে 3 লক্ষ টাকা লস খাইতাম না। কিন্তু আমরা না জেনে না বুঝে হুটহাট করে, ওই তো মানে বুঝেন একটা কথা, যে যখন যার মাথার মধ্যে যেটার পোকা কামড়ায় সে সেটা করবি। হ্যাঁ, করবি না? যখন কারো মাথায় কোনো কিছু করার পোকা কামড়ায়, যখন ধরো যে একটা ছেলের মাথার মধ্যে পোকা কামড়াইছে যে বিয়ে করা লাগবি, সে কিন্তু বিয়ে করার পরে না করা পর্যন্ত ওর মাথার ভিতর থেকে ভূত ছাড়বি। এইরকম প্রত্যেকটা মানুষেরই এইরকম মাথার মধ্যে পোকা কিলবিল কিলবিল করে লড়ে, আমি যেটা মনে করি। হ্যাঁ, আপনাদের কি মনে হয় না হয় সেটা আমি জানি না, তবে আমি মনে করি ওই টাইমে আমার মাথার মধ্যে খালি কিলবিল করে পোকা কামড়াচ্ছে যে হাঁস পালমু, ডিম বিক্রি করমু, লাভবান হমু। ভাবছি যে বেশি করে হাঁস পালমু, বেশি টাকা লাভ হবে। বেশি করে হ্যাঁ, বেশি করে হাঁস পালমু, বেশি করে ডিম পারবি, বেশি করে ডিম বিক্রি করবো, বেশি টাকা লাভবান হবো, এটা মনে করে লোভে পড়ে, তখন মাথার মধ্যে এই ভুট্টা ঢুকছিল। হ্যাঁ, লোভে পড়ে আমরা অতিরিক্ত হাঁস দিয়ে খামার শুরু করছিলাম। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার ভুল। আপনাদেরকে 2 হাত জোর করে বলি আমি, আপনারা যদি নতুন হাঁস খামারি হয়ে থাকেন, সর্বোচ্চ কতগুলো মনিকা? সর্বোচ্চ 2 থেকে 300 হাঁস, সর্বোচ্চ 200 কিংবা 300, এর বেশি হাঁস দিয়ে আপনারা কেউ খামার শুরু করবেন না। আপনাদের হাতে পায়ে রিকোয়েস্ট করে বলতেছি আমি। আমরা যদি ওই রকম টাইমে 300 বা 400 হাঁস দিয়ে খামার শুরু করতাম, মানে যদি আমাদের মতন আমরা যে এখন ধরো গাইডলাইন ইউটিউবে ফেসবুকে দিচ্ছি, হ্যাঁ, এইরকম যদি কেউ আমাদেরকে গাইডলাইন করতো যে ভাই আপনি এতগুলো দিয়ে শুরু করেন, এইভাবে শুরু করেন, এইভাবে এটা করে না, তাহলে আমরা কি 3 লাখ টাকা লস খেলাম না? সেই সময় আমি কিন্তু আমরা ওই রকম টাইমে আমাদের যে কেউ হেল্প করবি এইরকম কাউকে পাইনি। পাইছিলাম আমরা এরকম কাউকেও পাইনি যে আমাদেরকে হেল্প করবি। কিন্তু এখন বর্তমান সময়ে আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, তারা যাতে কোনো কারণে লসের শিকার না হয়, তার জন্য আমি আছি, মনিকা আছে। মানে লস খাওয়াটাই ভালো হয়েছে।
লস খাওয়াটা ভালো হয়েছে, মানে লস খাই আমরা শিখতে আমি পারছি, লস খেয়ে হাঁস খামারের মানে সম্পর্কে এ টু জেড সবকিছু শিখতে পারছি, বুঝতে পারছি, আমার তাই না? লস খাওয়া তাহলে ভালো হয়েছে না? আচ্ছা, লস লস খাওয়া যদি না খেলে আমি তো ধরেন যে শিখে পেলাম না এতটা তো শিখতে পারলাম না না। লস শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমাদের হাঁস অনেকগুলো ছিল, এখন খুব একটা বেশি নাই, অল্প কিছু হাঁস আছে, তাই না মনিকা? আমরা এখন আবার নতুন করে খামারে বাচ্চা উঠাইমো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এক নাম্বার ভুল ছিল যে অতিরিক্ত হাঁস পালা, তাই না? আপনারা কেউ এইরকম ভুল করবেন না, অতিরিক্ত হাঁস দিয়ে খামার শুরু করবেন না। আচ্ছা, 2 নাম্বার ভুল কি ছিল মনিকা, সেটা বলো। 2 নাম্বার হচ্ছে ভালো জাতের হাঁসের বাচ্চা পাইছিলাম না। 2 নাম্বার হচ্ছে ভালো জাতের হাঁসের বাচ্চা পাইছিলাম না। না, আমাদেরকে ধরাই দিছিল একটা জংলে জাতের একটা হাঁস ধরাই দিছিল। এক হাঁস আরেক হাঁসের ফৌরো ঠুকরে খায়, আপনারা দেখছেন? হ্যাঁ, আপনারা কি দেখছেন? এক হাঁস আরেক হাঁসের ফৌরো ঠুকরে খায়া সাফ করে ফেল দেয়। এইরকম একটা জংলে জাতের হাঁস ধরে দিছিল আমাদেরকে, আমরা বুঝতে পারিনি, যার কারণে আমরা 3 লক্ষ টাকা লস খাইছি, তাই না? তো আমি ওই হাঁসগুলো যখন হারভেস্ট করার জন্য হাটে বাজারে নিয়ে গেলাম, হাটত নিয়ে যাওয়ার পরে মানুষে হাঁস বিক্রি করে 500-600 টাকা, আর আমার হাঁস হাঁসের দাম করে 200-250 টাকা। কিছু বুঝি না, তাদের হাঁসের চাইতে ওয়েট আমার হাঁসের বেশি ছিল, কিন্তু তাদের হাঁস ছিল এরকম, এই দেখায় আপনাদেরকে, তাদের হাঁস ছিল এরকম পরিপূর্ণ ফৌর পালক চালক দিয়ে, কিন্তু আমার হাঁস ছিল পালক ছাড়া, তাই না মনিকা? মানে গায়ে মাংস টাংস সবই ঠিক আছে, কিন্তু গায়ে ছিল না পালক। আপনাদেরকে তো বললামই, একজন আরেকজন করে ঠুকুর মেরে ফৌর খাচ্ছিল। এইরকম একটা জংলে জাতের হাঁস দিয়ে ধরে দিয়েছিল। এইরকম যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই জানেন যে হাঁস পালা কতটা লসের, তাই না? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভালো জাতের হাঁস দিয়ে খামার শুরু করেন, তাই না? আচ্ছা, 3 নাম্বার কি বলছিল মনিকা? 3 নাম্বার ভুলটা বলো। 3 নাম্বার হচ্ছে মানে সঠিক বয়সে খাবার মেনটেন করতে পারিনি। খাবার আছে, মানে হাঁসের যে একটা বয়স অনুযায়ী খাদ্য তালিকা আছে, এইটার কোনো ধারণা ছিল না আমাদের। আমরা ওই টাইমে মনে করছি হাঁসকে যত সাশ্রয়ী মূল্যে খাবার খাওয়ামো এত টাকা আমাদের খাবার খরচা কম হবে, লাভ আমাদের বেশি হবে, তাই না? কিন্তু আমরা বুঝিনি যে হাঁসকে পরিপূর্ণ পুষ্টিকর খাবার খাওয়ালে হাঁস আমাদেরকে ডিম দিবে। আমরা ওই টাইমে হাঁসের খাবার খাওয়াচ্ছিলাম হচ্ছে যে ওই গ্রামের মাছাছিরা বলে, ওই হাঁসক ফিট খিলেস কে, ফিটের দাম বেশি, 1200 টাকা মন ধান, ওই ধান খেলে লাগবে হাঁসক, 1200 টাকা মন ধান, ওই ধান হাঁসক খাওয়া লাগবে, এইরকম কথা বলেছিল। আমরা এলে কথা শুনে হাঁসক কি খেলেছিলাম? ধানের গুঁড়ো খাওয়াচ্ছিলাম। হাঁস থাকতো পরিপূর্ণ হবি, হাঁস আরো দিন দিনে শুকে গেছে। মানে হাঁসের বয়স অনুযায়ী খাদ্য যে একটা তালিকা আছে, আমরা এটা না বুঝে হাঁসের খাবার খরচা সাশ্রয়ী মূল্য খাবার খরচা কমানোর জন্য আমরা খাওয়াচ্ছিলাম ধান, তারপরে হচ্ছে যে ধানের গুঁড়া, তাই না? তো আপনারা হাঁসের বয়স অনুযায়ী যে খাদ্য তালিকা আছে, এই খাদ্য তালিকা মেনটেন করে হাঁসের খাবার পরিচালনা করবেন, তাই না মনিকা? আচ্ছা, 3 নাম্বার ভুল কি ছিল সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। 4 নাম্বার কি ভুল ছিল মনিকা? জায়গা, হাঁসের যে 4 নাম্বার হচ্ছে হাঁসের যে একটা জায়গার প্রয়োজন। একটা হাঁস যে সারাদিন বিচরণ এবং রাতে ঘুমানোর জন্য যে জায়গার প্রয়োজন, এই জায়গা যদি আপনি সঠিক জায়গা দিতে না পারেন, সুস্থ সুন্দর জায়গা যদি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনার হাঁস কিন্তু হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে হাঁসের বিভিন্ন সমস্যা হবে, তাই না? আমাদের ওই টাইমে যে ঘরে হাঁস ছিল 800, ওই টাইমে ওই ঘরে সর্বোচ্চ হাঁস রাখা গেল হয়নি কত, 300 থেকে 350 সর্বোচ্চ সেই সময় ওই ঘরে হাঁস রাখা যাইতো 400। সেই ঘরে আমরা হাঁস রাখছিলাম কতগুলো? 800। আমরা জায়গার নির্দিষ্ট পরিমাপ আমরা বুঝতে পারিনি, পারছি না।
যার কারণে আমরা হাঁস খামার করে লাভবান হতে পারিনি। তো আমি চাই বর্তমান সময়ে আপনারা যারা হাঁস খামার করবেন তারা যাতে কোনো কারণে লসের শিকার না হন, তার জন্যে স্বপ্ন এগ্রো আপনাদেরকে A to Z সার্ভিস দিতে সক্ষম, তাই না? A to Z সার্ভিস দিতে আমরা প্রস্তুত। আপনার কি হাঁসের বাচ্চা লাগবে, কিভাবে লালন পালন করবেন, কিভাবে কি করবেন, A to Z একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত আপনাদেরকে আমরা সার্ভিস দিতে পারবো না মনিকা? ওই টাইমে আমাদেরকে যদি কেউ সার্ভিস দিত তাহলে হয়তো বা আমরা 3 লক্ষ টাকা লস খাইতাম না। তো আপনারা চাইলে বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের কাছ থেকে হাঁস পালনের সার্ভিস নিতে পারেন। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারেন। আমরা কিন্তু 64টা জেলাতেই হাঁসের বাচ্চা হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারে পৌঁছে দিচ্ছি, তাই না মনিকা? আপনারাও চাইলে বাংলাদেশের 64টা জেলা থেকে নিতে পারেন আপনারা বাচ্চা। আমাদের 64টা জেলায় হোম ডেলিভারি সিস্টেম আছে। আমি নিজে গিয়ে বাচ্চা আপনার খামারে সুস্থ সুন্দরভাবে পৌঁছে দেব। যেখানে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই বলে ভাই আপনার আশা লাগবে আপনি করেন ওই বাসের মধ্যে তুলে দেন, আমরা এখান থেকে ধরে নেমে নেবো। হ্যাঁ, এরকম করে না? তো আমার মনে হয় কি জানো, কি মনে হয় ধরো আমি বাসের মাধ্যমে হাঁসের ছাউ তুলে দিলাম, ওই হাঁসের ছাউটা ধরো বাসের তো ওরা তো সিটের মধ্যে নেয় না, বাসের ছাদে নেয় বাস মালিকেরা, বাসের কন্ট্রাক্টররা, ওরা বাচ্চা নেয় ওই ছাদে। আচ্ছা ওই ছাদে নাই দিয়ে দিলাম হাঁসের বাচ্চা, রাতের বেলা ছাদত তুলে দিলাম, তুলে দিয়ে আইতের যদি মাছ পাতে যদি বৃষ্টি ধরে বৃষ্টি ধরে যদি ওই বাচ্চা ভিজে যায় বাঁচবি না? ওই বাচ্চা বাঁচবি? তাই আমি কেমনে মানুষের ক্ষতি করবো? হ্যাঁ, আমি নাই আপনি ধরেন যে আপনি সিলেট থেকে বাচ্চার অর্ডার করলেন, বলেন যে আপনি গাড়ির মধ্যে তুলে দেন, আমি এখান থেকে রিসিভ করব। আল্লাহ না করুক যদি বৃষ্টি আসে, ওই বাচ্চাগুলোর অবস্থান কী হবে? আপনার কাছে সুস্থ সুন্দরভাবে বাচ্চা পৌঁছবি অসুস্থভাবে বাচ্চা পৌঁছবি। আমার দ্বারা ওটা সম্ভব না। আমার কাছ থেকে বাচ্চা নিলে আমি নিজে বাসের সিটের ভিতর বাচ্চা নিয়ে সুস্থ সুন্দরভাবে আপনার খামারে পৌঁছে দেবো, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।